হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরআরবি টেকনিশিয়ান 2024-এর ফর্ম অনেক দিন আগেই বেরিয়ে গেছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। প্রায় 19 দিনের মতন আমরা 19 দিন পর ইউটিউবে আসছি। 19 দিন কোনো ভিডিওই বানাতে পারিনি। যারা যুক্ত আছো তারা জানো যে আমাদের একটা নতুন অফিসের সেট আপ চলছিল, কারণ যারা পেড কোর্সে যুক্ত আছে তারা দেখতে পাচ্ছিল যে মাঝখানে ক্লাস নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো একদম ফুল সেট আপ রেডি, এরপর আর কোনো সমস্যা আসবে না। তো সেই সমস্ত কারণের জন্য এই টেকনিশিয়ানের ওপর কোনো ভিডিও বানানো হয়নি, কারণ এর আগে আমরা প্রত্যেকটা আপডেট দিয়েছি তোমাদেরকে, কিন্তু টেকনিশিয়ানের এখনও পর্যন্ত কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু এখনও পর্যন্ত লাগাতার স্টুডেন্টদের মেসেজ আসছে যে স্যার যদি একবার ডিটেলসে বাংলা ভাষায় সহজভাবে বুঝিয়ে দিতেন জিনিসটা, তাহলে অনেক বেশি সুবিধা হতো। তো যেহেতু এখনও পর্যন্ত স্টুডেন্টদের ডিমান্ড রয়েছে, সেই জন্য ভিডিওটা বানানো। আর যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো বা যারা অলরেডি সমস্ত ব্যাপারটা জেনে নিয়েছো, কারণ আমি সত্যি কথা বলতে একটু লেটেই ভিডিওটা বানাচ্ছি, তো তারা আরেকবার দেখে নিতে পারো। যদি সহজভাবে কিছু বুঝতে পারো এখান থেকে কোনো সমস্যা নেই। একদম পয়েন্ট টু পয়েন্ট বলবো, পুরো ফর্ম নিয়ে আলোচনা এরকমভাবে কিছু করবো না। যেটা আমার এখানে লেখা আছে কোন কোন ট্রেডের স্টুডেন্টরা কী কী পোস্ট ফিল আপ করতে পারবে। একটা মনে ডাউট রয়েছে যারা বিটেক গ্র্যাজুয়েট তারা, কারণ এবারে ফর্মটা দুভাগে ভাগ হয়ে গেছে না, একটা গ্রেড 1, একটা গ্রেড 3, লেভেল 5, লেভেল 1, লেভেল 5 আর লেভেল 3। সরি, ভুল বলছি, একটা লেভেল 5, একটা লেভেল 2। তো এরকম দুটো ভাগ যেহেতু করে দিয়েছে, সেহেতু স্টুডেন্টদের বুঝতে প্রবলেম হচ্ছে। আর অ্যাকচুয়ালি এবারে সিলেবাস পুরোই চেঞ্জ করে দিয়েছে, মানে সিবিটি চেঞ্জ করে দিয়েছে, সিলেবাস চেঞ্জ করে দিয়েছে। তো এইসব নিয়ে ডিটেলসে একটা জিনিস আমি আলোচনা করবো, একবার ভালো করে তোমরা জিনিসটা দেখে না, অফিসিয়াল নোটিশ থেকে তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, তোমাদের একদম আমি পেজ নাম্বার ধরে ধরে আলোচনা করবো, যাতে তোমরা নিজেরাও যদি বাড়িতে চাও দেখতে পারো। এটা দেখতে পাচ্ছ 2/2024, মানে টেকনিশিয়ানের ফর্ম নিয়ে আলোচনা করছি আমি। কালারটা চেঞ্জ করে নিলে তুমি বুঝতে পারবে না। দেখো, আমি ডাইরেক্ট 2 নম্বর পেজে চলে যাচ্ছি। 1 নম্বর পেজ, দেখো এখানে সিম্পল কি বলেছে না, ওপেনিং ডেট অ্যাপ্লিকেশন তোমরা জানো 9/3/2024 থেকে স্টার্ট হয়েছে। ক্লোজিং ডেট চলবে কতদিন না, এপ্রিলের 8 তারিখ পর্যন্ত চলবে এটা, ঠিক আছে। এই যে 23:59 পর্যন্ত, এপ্রিলের 8 তারিখ পর্যন্ত এটা চলবে। ডেট অফ মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন অ্যাপ্লিকেশন, যারা ভুল ডুল করবে তাদের জন্য যে মডিফিকেশন উইন্ডো খুলবে সেটা হচ্ছে 9/4/2024, মানে ফর্ম ফিল আপ যেদিন শেষ হচ্ছে তার পর দিন থেকে 18/4/2024। এটাও কিন্তু খেয়াল রাখবে, যাদের ভুলভ্রান্তি হচ্ছে তারা কোনোরকম কোনো রিস্ক নিও না, এর মধ্যে ফিল আপ করে দেবে 9 থেকে 18 তারিখের মধ্যে, এপ্রিলে। সেটা এই মাসে না, এটা মার্চ চলছে, এপ্রিলে ফর্ম ফিল আপের পরের দিন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, কারণ দেখো অনেকে মেসেজ করছিলে না যে স্যার ওয়েল্ডার ট্রেড এরকম করে দিয়েছে, ওয়েল্ডার ট্রেড নিয়ে বেকার। দেখো ওয়েল্ডার ট্রেড তো ওঠায়নি, অনেকগুলো জিনিস তোমাদের এখানে ভুল ভাবছো আর কি, সেই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে দেবো সিলেবাসের সম্পর্কে। এবার এখানে চলে এসো, যেটা আমি বলছিলাম লেভেল 5, লেভেল 3 ঘুলি যাচ্ছিলো। একটা হচ্ছে দুটো ফর্ম বেরিয়েছে এবারে, টেকনিশিয়ান গ্রেড 1 একটা, আর একটা টেকনিশিয়ান গ্রেড 3, যেটা আজ পর্যন্ত আমি এর আগে যখন সব নোটিশ দিয়েছিল তখনও বলেছিলাম যে এইভাবে কোনোদিন বেরোয়নি, কারণ গ্রেড 3-র প্রমোশনের মাধ্যমে গ্রেড 1-এ যেত, কিন্তু এখন কি করছে ডাইরেক্ট গ্রেড 1, কারণ ভেতরে এত ভ্যাকেন্সি হয়ে গেছে সেসব জায়গা ফিল আপ করতে হবে না ডাইরেক্ট, তো কী করবে। যাই হোক, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল আর টেকনিশিয়ান গ্রেড 3 এই দুটো বেরিয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 যেটা সেটা হচ্ছে লেভেল 5, আর গ্রেড 3 যেটা সেটা লেভেল 2। এদের দেখতে পাচ্ছ ইনিশিয়াল পে 29,200, এদের ইনিশিয়াল পে যেটা গ্রেড 3 সেটা 19,900, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 অবশ্যই চেক করে নেবে, কারণ লাস্টে গিয়ে মেডিকেলে কেটে গেলে খুব খারাপ লাগে, জানা কথা। তো মেডিকেল অবশ্যই চেক করে নেবে, যেটা লেভেল 5 তার B1, আর যাদের লেভেল 2 আছে তাদের অ্যানেক্সারি যেটা এ আছে সেটা দেখে নেবে। আচ্ছা, এজের ব্যাপারে বলি, 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, মানে টেকনিশিয়ান গ্রেড 1 যারা করবে লেভেল 5 যাতে, তার 18 থেকে 36 বছর, আর যেটা গ্রেড 3 তাদের হচ্ছে 18 থেকে 33 বছর, ঠিক আছে। ভ্যাকেন্সির ব্যাপারে আসি। আচ্ছা, এখানে অনেকের ডাউট আছে স্যার 3 বছর ইলেকশন দিয়েছে, তাহলে আমাদের কাস্টে কী হবে। দেখো কাস্টের ব্যাপারটা হচ্ছে 18 থেকে 36 তো দিয়েইছে, এর উপরে কাস্টে যে যেমন পেতে সেরকম পাবে। ওবিসিতে 3 বছর যেমন পেতে এক্সট্রা 3 বছর পাবে, যেমন SC STতে 5 বছর পেতে এক্সট্রা 5 বছর আরও পাবে, বোঝা গেল। তো কাস্টে যেমন পেতে সেটা তো আছে, আর এটা রেলওয়ে থেকে কিন্তু তোমাদের দিয়েছে। আর ভ্যাকেন্সির ব্যাপারে বললে গ্রেড 1-এর হচ্ছে 1092টা, গ্রেড 3-র হচ্ছে 8052টা। আমাদের মেনলি 8052, এতেই সব থেকে বেশি স্টুডেন্ট ফিল আপ করে, বা এতেই আজ অ্যাকচুয়াল এতদিন পর্যন্ত লড়াই হয়ে এসছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 9144। এবার 3 বছর এজ রিল্যাক্সেশন বলে দিলাম, এখানে আর কিছু দেখা নেই। এবারে চলে এসো তোমরা 6 নম্বর পেজে চলে এসো, 6 নম্বর 6। আচ্ছা, এই জায়গাটা একবার দেখে নাও, এই জায়গাটা একবার দেখো, এটা 5 নম্বর পেজ। এটা তোমরাও কিন্তু বাড়িতে দেখতে পারো, এই জন্য পেজ নাম্বারটা আমি উল্লেখ করছি বারবার। দেখো এখানে হচ্ছে তোমার টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল 18 থেকে 33। আচ্ছা, এইটা মনে রাখবে
গ্রেড 1 18 থেকে প্রেসক্রাইব এজ নর্মাল কোর্স 18 থেকে 33, এটা এজ অ্যাপ্লিকেবল টু দিস সিএন অ্যাজ অন 1/7/2024 অনুযায়ী কিন্তু 18 থেকে 36, ঠিক আছে। আচ্ছা 3 বছর এই রিল্যাক্সেশন দিয়েছে এটা আর কি। আর এইটা মনে রাখবে 1/7/2024, এটা কিন্তু খেয়াল রাখবে, 18 থেকে 36 হিসাবে কিন্তু ঝাঁপিয়ে যাও না, এটা 1/7/2024 এটা কিন্তু মনে রাখবে, যেটা আমাদের এলপিতেও আমরা দেখেছি 18 থেকে 33 যেটা আছে সেটা, এটা নর্মাল, এখন তো রিল্যাক্সেশন দিয়েছে আমাদের, তো 18 থেকে 33 হয়ে গেছে, কিন্তু 1/7/2024 এটা কিন্তু মনে রাখবে। চলো নেক্সট পেজ দেখো। আচ্ছা এজ রিল্যাক্সেশন নিয়ে এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো 18 থেকে 36, ঠিক আছে, 2 আনরিজার্ভ ইডাব্লিউএসের জন্য 2/7 আপার এজ লিমিট যেটা দিয়েছে, নট বিফোর, এর ওপরে হওয়া যাবে না, 2/7/1988 ওপরে হওয়া যাবে না, ওবিসি 2/7/1985 ওপরে হওয়া যাবে না, এসসি এসটি 2/7/1983 ওপরে হওয়া যাবে না, এটা নট বিফোর এর উপরে আপার লিমিট দিয়েছে কিন্তু। আর 18 থেকে 33 যেটা 2/7/1991 ওপর হওয়া যাবে না আনরিজার্ভ আর ইডাব্লিউএসের জন্য, আর এটা দেখতে পাচ্ছ 2/7/1988 আগে হওয়া যাবে না, এটা 2/7/1986 আগে হওয়া যাবে না, এটা নট আফটার, এর পর হওয়া যাবে না, অল ক্যান্ডিডেট 1/7/2006, 1/7/2006 এর নিচে কিন্তু নামা যাবে না, লোয়ার লিমিট দিয়েছে এটা কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট দেখো এখানে দিয়ে দিয়েছে টাকা পয়সা নিয়ে বলেছে, যেটা অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো, যেটা ক্যাটাগরি আমাদের থাকে না, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, এদের জন্য 250 টাকা, আর বাকিদের জন্য কিন্তু 500 টাকা, ঠিক আছে। তোমরা জানো পরীক্ষা বসলে পরে যেটা রিফান্ড করে 400 টাকা বল, 400 টাকা অ্যাকচুয়াল দেয় না, 380-90 টাকার মতন তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে। চলো নেক্সট দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি আছে। আচ্ছা এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি বলেছে, রিক্রুটমেন্ট প্রসেস কি বলেছে দেখো বলেছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল কম্প্রাইজ ফলোইং স্টেজ, কম্পিউটার বেসড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, 3টে জিনিস হবে, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সব ঠিকঠাক করে দেবে, মেল আইডি কিন্তু ঠিকঠাক করে দেবে, আর ফোন নাম্বার কিন্তু ঘন ঘন চেঞ্জ করো না, ফোন নাম্বার ঠিকঠাক রাখবে, নাহলে কিন্তু এই SMS ইমেল যেগুলো আসবে সেগুলো কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 3টে জিনিস করেছে, আগে যেটা CBT 1 ছিল, CBT 2 ছিল, তারপরে কম্পিউটার বেস টেস্ট মানে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, এসব ছিল, কিন্তু এখন CBT 2টা উঠিয়ে দিয়েছে। এবার দেখো এখানে দেখো কম্পিউটার বেস টেস্ট একটা করে দিয়েছে, প্যাটার্ন দেখো বলছে দেয়ার উইল বি সেপারেট CBT ফর ইচ পে লেভেল, লেভেল 5 জন্য আলাদা কেস, লেভেল 2 এর জন্য কিন্তু আলাদা কেস, দুটো কিন্তু এক্সাম কিন্তু সেম হবে না, এটা কিন্তু মাথায় রাখবে। প্যাটার্ন সিলেবাস ফর CBT পে লেভেল 5, যেটা লেভেল 5 যেটা তোমাদের গ্রেড 1 পোস্ট, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেটা টোটাল দেখো পরীক্ষার বলে দিয়েছে 90 মিনিট টাইম থাকবে, টোটাল কোশ্চেন থাকবে 100টা, মাথায় রাখবে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, নর্মালাইজেশন অফ মার্ক, হ্যাঁ নর্মালাইজেশন তো থাকবেই, কারণ মাল্টিপল শিফটে হবে এটা। মিনিমাম পাস পার্সেন্টেজ এগুলো কিছু মাইনে রাখে না, 40% মিনিমাম পেতে হবে, এসসিতেও তো কোনো ব্যাপার নয়, যতটা উঠবে ততদূর পর্যন্ত কাট অফ যাবে, তাই এগুলো কোনো ভ্যালু নেই, ঠিক আছে। চলো এবার দেখো গ্রেড 1-এর সিগন্যালের যে সিলেবাস বলেছে, সিলেবাসটা আমি আলোচনা করে দিই। গ্রেড 1-এ যেটা বলেছে দেখো এখানে কি বলেছে না, সিলেবাস ফর CBT 1 টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, দেখো কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, জেনারেল ইন্টেলিজেন্স মানে রিজনিং আছে, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন আছে, ম্যাথামেটিক্স আছে। সিলেবাস একবার তোমরা দেখে নেবে কি আছে না আছে, মানে জেনারেল নলেজের মধ্যে কি দিয়েছে, রিজনিংয়ের মধ্যে কি আছে, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে কি আছে, ম্যাথামেটিক্সের মধ্যে কি আছে, আর তোমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটা তোমাদের টেকনিশিয়ানে ছিল, টেকনিশিয়ানে এখন রাখছে না, সেটা কিন্তু গ্রেড 1-এ কিন্তু বেসিক সায়েন্স আছে, এবং এটা সিলেবাস সম্পূর্ণ আলাদা। আমি আলোচনা করবো, কারণ বেসিক সায়েন্সের কোর্স আমাদের যেহেতু চলছে, অনেক স্টুডেন্ট ভুল করছে যে আমি যদি টেকনিশিয়ান মানে গ্রেড 1-এর ফর্ম ভরি সেই কোর্সে কাজ হবে না। ভাই আমি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, এর যে সিলেবাসটা দেখবে একটু কিন্তু আলাদা, তো আমি এটা নিয়ে আলোচনা করবো, কারণ আমি আগের যে বেসিক সায়েন্স এলপির জন্য যেটা দেখেছো তোমরা, এলপিতেও বেসিক সায়েন্স রয়েছে, তাই আমি সেটা সিলেবাস নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তো এটারও সিলেবাস নিয়ে আলোচনা করবো, দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখবো। চলো নেক্সট দেখো আর কি বলেছে। নেক্সট এখানে চলে এসো, এখানে বলছে সাবজেক্ট যেটা গ্রেড 1 সিগন্যালের জন্য, যেটা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 10 নাম্বার, জেনারেল রিজনিং থেকে 15 নাম্বার, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে 20 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 20, বেসিক সায়েন্স থেকে 35, টোটাল 100 নাম্বারের 100টা কোশ্চেন থাকবে। মার্কস অফ ইচ সেকশন, মার্কস অফ প্রত্যেকটার জন্য 100, এতে দেখতে পাচ্ছ তোমরা 100 নাম্বার থাকবে, 100টা কোশ্চেন 100 নাম্বার। ডিউরেশন 90 মিনিট, আগেই বললাম, 30 মিনিট এক্সট্রা দেবে পিডব্লিউবিটাদের জন্য, তাদের জন্য এক্সট্রা টাইম থাকবে। চলো নেক্সট দেখো লেভেল 2 যেটা বলেছে, লেভেল 2 নিয়ে আমরা দেখবো।
যেটা তোমাদের গ্রেড থ্রি যেটা দেখো এখানে টেকনিশিয়ান গ্রেড 3 টোটাল ডিউরেশন এখানেও 90 মিনিট, টোটাল কোশ্চেন 100টা, 1/3 নেগেটিভ মার্কিং, তারপর নর্মালাইজেশন থাকবে, এসব থাকবে, আর EWS 40% পেতে হবে, এগুলো কোনো ব্যাপার নেই, আমি আগেই বললাম। সিলেবাসে চলে আসি। সিলেবাস যেটা দিয়েছে দেখো এখানে ম্যাথামেটিক্স দিয়েছে, গ্রেড 3 কী দিয়েছে, ম্যাথামেটিক্স দিয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং দিয়েছে, জেনারেল সায়েন্স দিয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, 4টে জিনিস আছে ভাই পরিষ্কার, ম্যাথামেটিক্স, রিজনিং, সায়েন্স আর জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। কী সিলেবাস আছে দেখে নেবে, কারণ আমাদের ডিটেলসে সব কিছু করানো হচ্ছে কোর্সে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এখানে দেখো ভাগ করে দিয়েছে সম্পূর্ণভাবে, ম্যাথামেটিক্স থেকে 25 নাম্বার থাকবে, রিজনিং থেকে থাকবে 25 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে 40 নাম্বার। আমি বারবার বলেছিলাম তোমাদের যে সায়েন্সটা কিন্তু ভালো করে পড়ো, আর সায়েন্স তোমরা যেভাবে পড়ছো সেভাবে পড়লে কিন্তু কাজ হবে না। ক্লাস 9-10 বই পাতি পড়ে চলে যাচ্ছ, ভাবছো যে এতে কিন্তু কাজ হয়ে যাবে, তা কিন্তু নয়। আমি যারা আমাদের কোর্সে আছে আমি তাদেরকে বারবার বলেছি, আমি দেখেছো তোমরা যে NCERT ধরে ডায়াগ্রাম তুলে তুলে প্রশ্ন দেয়, এবং হুবহু যেটা পড়িয়েছি সেখান থেকে হুবহু কোশ্চেন লাইন তুলে দিয়ে দিয়েছে একদম, কিন্তু তো ওইভাবে পড়লে কিন্তু কাজ চলবে না যেভাবে আগে পড়তে। 40 মার্কস আছে, 40 মার্কস আছে এখানে, তো সাবধান। যে আমি এগুলো নিয়ে ডিটেলসে ভিডিও পরে আমি বানাবো একটা করে, কীভাবে পড়তে হবে না পড়তে হবে সেটা পরের ব্যাপার। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 10 নাম্বার, টোটাল 100টা কোশ্চেন, 100 নাম্বার থাকবে, 90 মিনিট টাইম থাকবে, ব্যাস, ঠিক আছে। এরপর তোমরা চলে এসো ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো এখানে বলছে যে ভ্যাকেন্সি কোথায় কিসে আছে। আমি তো প্রথমে ভাবছিলাম যখন আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারিনি যে ওয়েল্ডার কোর্সটাই হয়তো তুলে দিয়েছে, অ্যাকচুয়ালি তা নয়। আমি ছোটো করে নিই, তোমাদের পরিষ্কার দেখতে পাবে। দেখো অ্যাকচুয়ালি তা নয়, দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল যেটা গ্রেড 1-এর, সেখানে কি বলছে কি কি লাগবে, সিম্পল বলেছে। আমি এই জায়গাটা একটু জুম করি তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো সিম্পল বলছে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্সে BSc করতে হবে, ব্যাচেলার অফ সায়েন্স ফিজিক্সে, নাহলে ইলেকট্রনিক্সে, নাহলে কম্পিউটার সায়েন্সে, নাহলে ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টাল ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, এই সমস্ত বিষয়ে কিন্তু চায়। আচ্ছা, ডিপ্লোমা যারা মেকানিক্যালে করেছো, ইলেকট্রিক্যাল করেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, কারণ পরিষ্কার বলছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিম অর ইন কম্বিনেশন এনি অফ দ্য বেসিক স্ট্রিম। এই ওপরে যেগুলো দিয়েছে সেগুলোর মধ্যে তুমি যদি করে থাকো তবে এগিয়ে করতে পারবে, নাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। ডিপ্লোমা মেকানিক্যাল অনেক ছেলে কোশ্চেন করছিলে স্যার আমরা ফিল আপ করতে পারবো কিনা, পারবে না, এখানে কোনো রকম কিছু দেয়নি। ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেস, আমি ওই জন্য থাম্বনেইলে লাগিয়েছি যে ডিপ্লোমা 12 পাস যাদের আছে না, 12 পাস PCM এর ব্যাপার, সেটাও আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো। আমি যা থাম্বনেইলে লাগিয়েছি প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাবো। ডিপ্লোমার কেসটা ক্লিয়ার, এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না গ্রেড 1-এ তারা, যদি কিনা এই ট্রেডগুলো তোমাদের না থাকে বা এই রিলেটেড যদি ট্রেড না থাকে। এবার চলে এসো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইন দ্য অ্যাবাভ বেসিক স্ট্রিম কম্বিনেশন অফ এনি অফ দ্য অ্যাবাভ, এই যাদের ডিগ্রি মানে বিটেক যারা করেছো, এই অ্যাবাভ স্ট্রিম যেগুলো লেখা আছে এইগুলোর উপরেই কিন্তু তোমাদের করতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট এখানে কি বলেছে, টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথের কেসটা দেখো। এখানে দেখো মাধ্যমিক পাস তো কম্পালসারি, নাহলে SSLC প্লাস SSLC, মাধ্যমিক প্লাস মানে ওটা তো থাকতেই হবে, অথবা SSLC থাকতে হবে প্লাস, আর কি চাই ITI করে রাখতে হবে, NCVT বা SCVT থেকে কি না ফর্জার অ্যান্ড হিট ট্রিটার যারা করেছো, তারপরে ফাউন্ডারি ম্যান যারা করেছো, প্যাটার্ন মেকার, মোল্ডার, অথবা কি বলেছে ম্যাট্রিকুলেশন SSC পাস কমপ্লিট, অ্যাপ্রেন্টিস যাদের আছে তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। যারা এই ফিটার যারা করেছো, ওয়েল্ডার যারা করেছো, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো থাকতে হবে, এই জিনিসগুলো পরিষ্কার বলে দিয়েছে, তো ভুলভালভাবে কিন্তু ফর্ম ফিল আপ করো না। এবার আমি টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ যেটা তার যে আছে সেটা আমি তোমাদের দেখাই। দেখো এখানে পরিষ্কার বলছে ম্যাট্রিকুলেশন বা SSLC, আর ITI থাকতে হবে আমি এটা বারবার বলছি না, NCVT SCVT থেকে থাকতে হবে কিসে, এই দেখো ফিটার, যারা ফিটার করছে তারা ভরতে পারবে, ফিটার স্ট্রাকচারাল, যারা ওয়েল্ডার করছো তারাই ফর্মটা বলতে পারবে, বোঝা গেল। তো ওয়েল্ডারের ট্রেড টেস্ট হবে না তোমাদের, এইটা একটা বিশাল বড় সুবিধা করে দিয়েছে। CBT 2-তে যে ওয়েল্ডার থেকে কোশ্চেন আসতো বা ফিটার থেকে কোশ্চেন আসতো সেটা তোমাদের কিন্তু আসবে না, কিন্তু তোমাদের যাদের ফিটার আছে তারাই কিন্তু ভরতে পারবে। এটা ভাববে না মাধ্যমিক পাস করে কেউ চলে আসবে আমি এখানে ফর্ম ভরে দেবো, তা কিন্তু হবে না। ফিটার ওয়েল্ডার যারা আছে তারা কিন্তু এই ফর্মটা ভরতে পারবে, যেটা কিনা টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ। এবার টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারিয়ার অ্যান্ড ওয়েগন দেখো, এটাও কিন্তু সেম কেস আছে, এদিকেও চলে এসো। এখানে দেখো ম্যাট্রিকুলেশন পাস, তারপরে কিন্তু বলেছে দেখো ফিটার যাদের আছে, ফিটার ওয়েল্ডারে কিন্তু সেই মজা, ফিটার ওয়েল্ডার অনেক ফর্ম ফিল আপ করতে পারবে। এটা নয় যে তুমি ক্যারিয়ার ওয়াগনও ভরছো বলে তুমি আগের ব্রিজটা ভরতে পারবে না, এরকম ব্যাপার নেই, সব কিছু তোমাদের জন্য সমস্ত কিছু। কিন্তু হ্যাঁ লেভেল 1 আলাদা, গ্রেড 1 আলাদা, গ্রেড 3 আলাদা, এটা কিন্তু মাথায় রাখবে। বাকি তোমরা যে কোনো ফর্ম কিন্তু ভরতে পারো। ফিটারওয়ালা তো দেখতেই পাচ্ছ, এখানেও দেখো ফিটার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার, এই সমস্ত কিছু রয়েছে। কাদের ক্ষেত্রে, এই
ক্যারিয়ার আর ওয়াগনের ক্ষেত্রে এবং ব্রিজের ক্ষেত্রেও দেখেছো ফিটাররা কিন্তু ভরতে পারছে বা ওয়েল্ডাররাও ভরতে পারছে। এবার দেখো টেকনিশিয়ান একটা একটা করে দেখতে থাকবে তোমরা, একদম আমি অফিসিয়াল ফর্ম আমি দিয়ে দেবো, আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা আমি কমেন্টেও দিয়ে দেবো, কমেন্ট বক্সে পিন করে দেবো, ওখান থেকে যুক্ত থাকো, আমি পুরো ফর্মটা ওখানে দিয়ে দেবো, ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভার যেটা, তাদের জন্য দেখো এখানে কি চাইছে, এখানে ম্যাট্রিকুলেশন পাস আর কি চাইছে এখানে, এখানে কিন্তু এরকম ম্যাট্রিকুলেশন এসএসএলসি আইটিআই পাস, এখানে কিন্তু আর অন্য কিছু চাইনি। মেটেরিয়াল হ্যান্ডেলিং ইকুইপমেন্ট, এখানে কিন্তু ওয়েল্ডার বা ফিটারের কেস নয়, তাই বারবার বলছি ফর্ম দেখে পড়বে। এখানে ওয়েল্ডার ফিটার দেখো, ইলেকট্রিশিয়ানের ব্যাপার যারা বলছিলে ইলেকট্রিশিয়ান দেখো এখানে আছে। টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল যাদের আছে, ডিজেল ইলেকট্রিক্যাল তারা এখানে দেখো, এই দেখো ইলেকট্রিশিয়ান ভরতে পারে, ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে প্লাস ইলেকট্রিশিয়ান তারা কিন্তু ভরতে পারবে, ওয়্যারম্যান তারা ভরতে পারবে, ইলেকট্রনিক মেকানিক তারা ভরতে পারবে, ঠিক আছে, মেকানিক অটো ইলেকট্রিক্যাল তারা ভরতে পারবে, মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স তারা ভরতে পারবে, এরা কিন্তু এখানে ভরতে পারবে। ইলেকট্রিশিয়ানের জন্য এই ফর্মটা মনে রাখবে, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল। এবার টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল যাদের আছে, ডিজেল মেকানিক্যাল তাদের দেখো এই ফর্মটা কারা ভরতে পারবে না, দেখো দেখো ফিটার আছে এখানে, মেকানিক ডিজেল আছে, ঠিক আছে, তারা কিন্তু এই যে ট্রেডগুলো তোমাদের বেশি চাহিদা ট্রেড আছে না, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি এখানে, হ্যাঁ। তারপরে তোমার এখানে দেখো ট্রাক্টর মেকানিক আছে, ওয়েল্ডার আছে, পেন্টার আছে, এরা কিন্তু সবাই এই ফর্মটাকে ফিল আপ করতে পারবে, কোনটাকে না টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল। তারপর দেখো ইলেকট্রিক্যালে দেখো ইলেকট্রিশিয়ান যাদের আছে তারা ভরতে পারবে, ওয়্যারম্যান যারা আছে তারা ভরতে পারবে, মেকানিক যাদের তারা ভরতে পারবে। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, এদের দেখো এরাও কিন্তু যাদের ইলেকট্রিশিয়ান আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, ওয়্যারম্যান। এটা সব থেকে বেশি প্রশ্ন আমাকে যে জিনিসগুলো নিয়ে করছিলাম আমি সেগুলো কিন্তু তোমাদের অ্যান্সার দিচ্ছি এখানে। দেখো যাদের মেশিনিস্ট আছে, যাদের কার্পেন্টার আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে, কোনটা টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরএস। এবার দেখো এখানে টেকনিশিয়ান গ্রেড এক এক করে তোমরা দেখতে থাকবে, এবারে এই জিনিসগুলো একটু দেখে নেবে, সব ফর্ম কিন্তু ফিল আপ করতে শুরু করবে না, তোমার যে ট্রেড আছে সেই ট্রেডটা কিন্তু এখানে বেছে নিতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3 ইএমইউ দেখো এখানেও কিন্তু ইলেকট্রিশিয়ানরা ফিল আপ করতে পারবে, ওয়্যারম্যানরা ফিল আপ করতে পারবে, তো দেখে নেবে। এই দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, অনলি ফর ফিটারের জন্য, এরা তো এখানে ফিটার তো পারবেই, এখানে দেখো একবার এখানে তো ফিটার থাকবেই থাকবে, কিন্তু যেগুলোতে অন্যান্য যে জিনিসগুলো রয়েছে যেখানে ফিটার অ্যাপ্লিকেবল সেই পদগুলো তারা কিন্তু ফিল আপ করতে পারবে, এদের পার্টিকুলার নিজস্ব তো ট্রেড রইল, এই যে ফিটার পরিষ্কার লেখা আছে ওগুলোও কিন্তু ফিল আপ করতে পারবে। তো এই জিনিসগুলো দেখে নেবে কোথায় কি কি ট্রেড তোমাদের আছে, সেই ট্রেড অনুযায়ী কিন্তু সেই ফর্মটা কিন্তু ফিল আপ করবে, উল্টাপাল্টা জায়গায় কিন্তু দেবে না, পরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের সমস্যা হয়ে যাবে। এরপর যারা ভ্যাকেন্সি নিয়ে বলছিলে, একটা ভিডিওতে পুরোটা আলোচনা করবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, ভ্যাকেন্সি নিয়ে এখানে দেখে নেবে পুরো 21 নাম্বার পেজ থেকে, সরি 21 না, এটা কত নাম্বার, 20 নাম্বার পেজ, 20 নাম্বার পেজ থেকে একদম 31 নাম্বার পেজ পর্যন্ত ডিটেলসে একদম কত কি ভ্যাকেন্সি, কোথায় কি আছে না আছে, কোন জোনে ফিল আপ করবে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। আর বেশি বাঁচতে যাবে না, দেখো কম্পিটিশান সব জায়গাতে আছে, কোথাও যেখানে বেশি সিট আছে সেখানে বেশি কম্পিটিশান হবে, যেখানে কম সিট আছে সেখানেও কিন্তু কম্পিটিশান হবে, সেখানে মানতে হবে যে সিটের সংখ্যাটা কম তাই তোমার কিন্তু চান্সও কম, তো এইভাবে কিন্তু বিচার করে হয় না, তাও তুলনামূলকভাবে একটা জোন তোমাদের যেটা ঠিকঠাক মনে হবে, কারণ সেখানে একদম চাকরি পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে মিচট, সেটা হয় না, কিছুদিন থাকতে হবে, করতে হবে, সেইভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। ওকে, তো এই ছিল তোমাদের ডিটেলসে অফিসিয়াল ফর্ম, যেটা আমি বানাতে অনেক লেট হয়ে গেল, তোমরা অলরেডি হয়তো জেনে ফেলেছো। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, যদি যারা যেখানে প্রিপারেশন করছো, আবারও বলছি মন দিয়ে প্রিপারেশন করতে থাকো, দারুণ সুযোগ এসছে, প্রত্যেক বছর রেলওয়ে ভ্যাকেন্সি বার করছে, যেটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ঠিকঠাক প্রিপারেশন যদি নাও তো অবশ্যই এই বছরই তোমরা চাকরি পাবে, না হলে যদি 2-1 নাম্বারের জন্য এদিক ওদিক হয়ে যায় নেক্সট টাইম আবার তোমরা, চাই না যে নেক্সট টাইম তোমরা যাও, এই বছরই পেয়ে যাও, কারণ প্রত্যেক বছর যেহেতু ফর্ম ফিল আপ চলবে এবং ভ্যাকেন্সি বেরোবে। কিছুদিন আগেও দেখেছো একটা জায়গায় অশ্বিনী বৈষ্ণবজি বলেছেন 3 বছরের জন্য আমাদের আপাতত এটাই প্ল্যান আছে, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি জারি করব, তো প্রিপারেশন খুব ভালোভাবে নাও। আর যদি এক্সাম গ্র্যাভিটির সাথে জুড়তে চাও তাদের জন্য জানিয়ে রাখি যে এই ট্রেডগুলো যাদের আছে, এখন তো ট্রেড টেস্ট নেই, ছেড়ে দাও, যারা ওয়েল্ডার তো ছেড়ে দাও, কারণ ওয়েল্ডার তো টেকনিশিয়ানের জন্য ছিল, টেকনিশিয়ান থেকে ট্রেড টেস্ট হবে না। তো বাকি যে জিনিসগুলো আছে, যারা এলপির জন্য পড়তে চাও, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তাদের জন্য 699 টাকায় মাত্র আমাদের এখানে কোর্স অ্যাভেলেবেল আছে। এই নাম্বারে কী করে কোর্স পাবে সেটা আমি লাস্টে আলোচনা করছি, ডিটেলসে ফুল ডিটেলস পড়ানো হবে, একদম চ্যাপ্টার ওয়াইজ বোঝানো হবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, নিউমেরিক্যাল, পিডিএফ, একদম সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝানো হবে, এবং প্রবলেম হলে স্যারের সাপোর্টও তোমরা কিন্তু পাবে এখানে।
যারা বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা এলপির জন্য পড়তে চাও তাদের জন্য বলে রাখি 699 টাকার অফার প্রাইস ছিল 4th মার্চ থেকে 10th মার্চ, কিন্তু আমাদের মাঝখানে অফিসিয়াল কাজের জন্য বহু ছেলে এখনও পর্যন্ত এটা নিতে পারেনি, তাই এই কোর্সটাকে আরও অফার পিরিয়ড বাড়িয়ে দেওয়া হয়েছে 31 মার্চ পর্যন্ত। এরপর কিন্তু অবশ্যই কোর্সের প্রাইস বাড়বে 4th মার্চ থেকে 31 মার্চ। আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, মাত্র 699 টাকা এর প্রাইস আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলি এলপি টেকনিশিয়ান, এলপি করো বা টেকনিশিয়ান করো, যেটাই করো না কেন, CBT 1 CBT 2 বোথ। টেকনিশিয়ানের জন্য অনলি CBT 1, এলপির জন্য CBT 1 CBT 2 বোথ। নন টেকনিক্যাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে মাত্র 1499 টাকায় ফুল প্রিপারেশন করতে পারো, যেখানে NCERT ফুল ডিটেলস পড়ানো আছে। হ্যাঁ, সায়েন্সের যেটা বলছিলেন না, দেখো আমি একটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। NCERT ডিটেলস পড়ানো আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন A to Z একদম চ্যাপ্টার ধরে ধরে ফুল ডিটেলস আলোচনা করা আছে, একদম সম্পূর্ণ বাংলা ভাষায়। এর বাইরে তোমাকে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। ম্যাথামেটিক্স পুরো কনসেপ্টের সঙ্গে শেখানো আছে, ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস কমপ্লিট একটা কোর্স, যেটা কিনা সম্পূর্ণ 1499 টাকায় তোমরা পেয়ে যাবে। এবার যারা শুধুমাত্র RPF SI কনস্টিটিউশন তৈরি করতে চাও, প্রিপারেশন নিতে চাও, তাদের মাত্র 1299 টাকায় কোর্স অ্যাভেলেবেল আছে। আর যদি একটাই কোর্স নেবো স্যার, গ্রুপ ডি, NTPC, LP, RPF আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে, চলে এসো কম্বাইন্ড ব্যাচে। বেস্ট অফ বেস্ট কোর্স আছে তোমাদের জন্য, দেখতে পাচ্ছ সমস্ত পরীক্ষা এখানে কভার করে যাবে। এটার প্রাইস কিন্তু এইটার আছে কিনা একবার চেক করতে, এই প্রাইসটা কিন্তু বাড়বে, যদি থেকেও থাকে এই প্রাইসটা বাড়বে। মোটামুটি এটার প্রাইস 1999 বা 2499 হয়ে যাবে। এখনও পর্যন্ত এটার প্রাইস 1499 আছে, যেটা তোমাদের রেলের একবার নিতে হবে, অন্য কোনো আর ইন ফিউচার কোনো কোর্স নেওয়ার প্রয়োজন পড়বে না এই কোর্সের উপরে। এমনকি স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় না, সেগুলোও এখানে কভার হয়ে যাবে। এতটাই ডিটেলসে এই ব্যাচটা কমপ্লিট করানো হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে। তো কম্বাইন্ড ব্যাচে যত তাড়াতাড়ি পারবে অ্যাডমিশন নাও, কারণ হচ্ছে এটা প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে। যদি ম্যাথে RPF এর জন্য স্পেশাল কেউ ব্যাচ নিতে চাও, মাত্র 499 টাকায় ব্যাচ অ্যাভেলেবেল আছে। আর একটা জিনিস জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে সত্যি প্রথমবার যে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিসের সায়েন্সের, ম্যাথের, জিকের, ঠিক আছে, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, CBT 1 CBT 2 বোথ, সমস্ত পরীক্ষা যা পরীক্ষা রেলের হয়েছে 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত, LP, টেকনিশিয়ান, RPF, গ্রুপ ডি, NTPC, যেই প্রত্যেকটার কোশ্চেন। হ্যাঁ, এই সাবধানটাও কিন্তু মনে রাখবে, ভুল ভাল জায়গায় PDF নিয়ে অনেক ছেলে ফাঁসবে না, সঠিক জায়গায় এসো। একদম A to Z PDF, কোন কোন সাবজেক্ট আরেকবার দেখে নাও। সায়েন্সের মধ্যে তোমার এই সাবজেক্টগুলো পড়বে, আর জিকের মধ্যে এগুলো পড়বে, এবং ম্যাথের মধ্যে এগুলো পড়বে। টোটাল 10টা সাবজেক্ট আছে, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে, সম্পূর্ণ বাংলা ভাষায় নির্ভুল। এটার CBT 1 CBT 2 বোথ PDF ও নিতে পারো, বা নিয়ে নিজেরা প্রিন্ট করে নিতে পারো, বা প্রিন্ট হোম ডেলিভারিও নিতে পারো। এটার কি প্রাইস আছে তোমাদের একবার বলে দিই। অফার প্রাইস চলছিল, এখনও পর্যন্ত ডিসকাউন্ট নেই, তাও ডিসকাউন্ট আমি 31 মার্চ পর্যন্ত রাখবো। সায়েন্সের জন্য 249 টাকা, আমি এটা PDF এর প্রাইস বলছি, ঠিক আছে। সায়েন্সের জন্য 249, জিকের জন্য 249, ম্যাথের জন্য 399 টাকা। যদি PDF নিতে চাও, আর যে প্রিন্ট নাও, সায়েন্সের এই প্রাইসটাই থাকবে 585, জিকেটা আমি কমিয়ে দিয়েছিলাম 599 টাকা করে দিয়েছিলাম, আর 839 টাকা এটা লাগছে না আপাতত, এখন যেটা লাগবে সেটা হচ্ছে 737 টাকা, যদি এগুলো প্রিন্ট হোম ডেলিভারি নাও। আর যদি সমস্ত PDF একসঙ্গে নিয়ে নাও, তাহলে কত পড়বে? 699 টাকা। 699 টাকা একসঙ্গে সমস্ত PDF নিয়ে নিলে, আর সমস্ত বিষয় প্রিন্ট একসঙ্গে হোম ডেলিভারি নিলে 1599 টাকা। একবার স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাই কিন্তু তোমরা যোগাযোগ করবে। যা কিছু নাও শুধু এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে। যদি PDF নাও, PDF হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হয়, পেমেন্টের পর পেমেন্ট নাম্বার পাঠানো হবে, পেমেন্ট করবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। বা যদি কোনো কোর্স নিতে চাও, পেমেন্ট সেই কোর্সের ব্যাপারে বলবে, স্যার আমি এই কোর্স নেবো, পেমেন্ট নাম্বার পাঠানো হবে, স্ক্রিনশট দেবে, আমাদের কোর্সে 5 মিনিটের মধ্যে অ্যাড করে নেওয়া হবে। যে কোর্স নিতে চাও, ধরো এখানে কেউ ফিটার নেবে তো ফিটার লিখলে, যদি কেউ LP টেকনিশিয়ানে নন টেকনিক্যাল ব্যাচ নেবে তো নন টেকনিক্যাল লিখলে। তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, বা সিম্পল কল করো, ডিটেলস জানতে পারো, ঠিক আছে। অথবা আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা কমেন্ট বক্সেও পিন করে দেবো। ইনস্টল করো, ইনস্টল করার পর কী করবে, সিম্পল রেজিস্টার করবে। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বারটা পুট করবে, একটা টেক্সট মেসেজে OTP আসবে, OTPটা পুট করবে, রেজিস্টার হয়ে যাবে। এই কোর্সগুলো এখন ডিসকাউন্ট চলছে, সবই পেড কোর্সে চলে আসবে। যদি বুক নিতে চাও বুকসে যাবে, যদি PDF নিতে চাও স্টাডি মেটেরিয়ালে যাবে, আর যদি কোর্স নিতে চাও পেড কোর্সে আসবে। পেড কোর্সে আসার পর এখান থেকে সমস্ত কোর্স তোমরা দেখতে পাবে, এখান থেকে স্ক্রল করে করে তোমরা প্রত্যেকটা কোর্স দেখতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। আর অথবা তোমাদের বললাম যে এই নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা ডিটেলসে কল করে বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট কোর্স নিতে পারো, ঠিক আছে। তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো।
আর অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত এই নিয়ে ডাউটে আছে তাদের জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।